হ্যালো এভরিওয়ান। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আখির আলয় সবাইকে স্বাগত জানিয়ে চলো একটা ভিডিও স্টার্ট করে দিই। তো আজকে একটা নতুন রেসিপি ভিডিও, সেটা হলো গিয়ে মূলোর জালি ভাজা। নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। তো এটা একদম ইন্টারেস্টিং একটা জিনিস, যদিও আমি মূলোটা নাকি মূলোটা অতটা খাই না, কিন্তু মূলো দিয়ে নাকি একটা খুব সুন্দর টেস্টি জিনিস হয়। তো ফার্স্ট টাইম আমিও খুব ট্রাই করব জিনিসটা। আমি এমনিতে মূলো খাই না, কিন্তু এই জিনিসটা যদি খেতে চাও তো করে দেখতে পারো। তো এই মূলোর জালি ভাজাটা আজকে কিভাবে রান্না করা হচ্ছে সেটা তোমরা দেখে নাও। এটা আমার শাশুড়ি মাই করে। তো এটার মেন পার্ট হচ্ছে গিয়ে মূলোটাকে কিভাবে কাটতে হয়। তো দেখে নাও মা কীরমভাবে কাটছে মূলোটাকে। তো একটা মূলোকে, মোটা ধরনের একটা মূলোকে একটা মানে ফালি করে নিয়েছে। ফালি করে নিয়ে এবার মূলোটার এক সাইড দিয়ে দেখো কীরমভাবে কাটছে। দেখো কত সুন্দর করে সরু 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 করে কেটে নিচ্ছে। এইবার দেখো এই ওই পোর্শনটাকে আবার উল্টে দিয়ে একটু আড়াআড়ি করে আবার কেটে নিচ্ছে, ওরকম পাতলা পাতলা করে সরু সরু করে হাফ হাফ করে, পুরোটা না হাফ হাফ করে কেটে নিচ্ছে। তো প্রথমবারেরটাও হাফ হাফ করে লম্বা লম্বা করে যেরকম কাটে নর্মালি সেরকম কাটছে, আর পরের বারেরটায় উল্টে দিয়ে একটু আড়াআড়ি করে কাটছে, ওরকম পাতলা পাতলা করে হাফ হাফ করে। তার জন্য দেখো মূলোটা একটুখানি বেড়ে গেছে লম্বায়, আর এদিকে আবার ভেঙেও যাচ্ছে না। পুরো কেটে গেলে তো ওটা টুকরো হয়ে যাবে, কিন্তু টুকরো হয়ে যাচ্ছে না, কিন্তু জিনিসটা ঠিক এরকম হয়েছে দেখে নাও। তো ওই রকম দেখো আর একটাও করে দেখাচ্ছে মা, দেখতে পাবে তোমরা নিশ্চয়ই। তো দেখো এটা কি সুন্দর কেটেছে, বেশ খুব সুন্দর একটু নরম নরম টাইপের হয়ে গেছে। এটার এই মূলোর জালি ভাজার মেন কাটাটাই আসল। তো দেখো আর একটাও করে নিচ্ছে সেম। দেখো এটাকে উল্টে দিয়ে আড়াআড়ি করে করছে, আড়াআড়ি করে হাফ হাফ করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। পুরোটা কাটবে না, হাফ হাফ করে। দেখো কত সুন্দর কেটে নিচ্ছে। তো এরকম করে দেখো আমার দুটো দেখানো হয়ে গেছে। তারপরে তোমরাও দেখতে থাকো, আর যারা জানো না তারাও শিখে নাও কীভাবে মূলোর জালি ভাজা বানানো হয়। তো দেখো একটা টুকরোকে দুফালি করে দুটো মূলোর জালি তৈরি করা হচ্ছে। দেখো কত সুন্দর সরু সরু করে কেটেছে, বেশ নরম জিনিসটা, খুবই ভালো লাগছে দেখতে। দেখো দুটো পিস কাটানো হয়ে গেছে। এবার মা আরও কয়েকটা কেটে নেবে, তো সেগুলো পরে দেখাবো। আর এটা দেখো সাইজটা হচ্ছে আমার 1 আঙুলের সমান। তো দেখে নাও, এই দেখো মা টেনে টেনে দেখাচ্ছে জিনিসটা কীরকম হয়েছে। এরপরে এর প্রসেস হচ্ছে গিয়ে এটাকে নুনে ভিজিয়ে রাখবে, নুন মেখে রেখে দিয়েছে। নুন জলে অনেকে ভিজিয়ে রাখে। এটা যখন দেখবে নুনটা যখন অনেকটা অ্যাবজর্ব করে নেবে, তখন জিনিসটা লম্বা হয়ে যাবে অনেকটা। আমি 1 আঙুল সমান দেখিয়েছিলাম, তোমরা দেখতে পাবে সেটা কত বড় হতে পারে। তো দেখে নিও, তার জন্য ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। তো দেখো এটাকে নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। আমি মোটামুটি আধ ঘন্টা মতো নুন মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো তেলটাকে গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এই দেখো নুন মাখানোর পর দেখো এটা লম্বা হয়ে কত বড় হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। আর নুনটা এর মধ্যে অনেকক্ষণ নুনের মধ্যে ভিজিয়ে রাখাতে দেখো কতটা জল ছেড়ে গেছে মূলোটা থেকে। আর এটা বেশ নরমও হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ কতটা লম্বা লম্বা হয়েছে। এটা মা বারবার করে দেখাচ্ছে, দেখো একটু ভালো করে দেখো যে কতটা লম্বা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে জিনিসটা। আর এখানে দেখো আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সবাই অনেকেই অনেক কিছু দিয়ে করতে পারো, যদি চালের গুঁড়ো না থাকে বেসন দিয়ে করতে পারো, বেসন না থাকলে ময়দা দিয়ে করতে পারো। তো কোনো ব্যাপার না, ভাজাটা যে কোনো কিছু দিয়েই ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো দেখো ওর মধ্যে আমি একটু নুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটুখানি হলুদ। এই দেখো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি একটুখানি সোডা, খাবার সোডা যেটা হয় সেই খাবার সোডা একটু নিয়ে নিচ্ছি 1 চিমটি মতো। আর এখানে নিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প করে, আর একটু গোলমরিচ নিতে হবে, দেখো গোলমরিচও নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। টেস্ট করে কনসিস্টেন্সিটা দেখে নিও একটুখানি তোমরা কীরকম হয়েছে, দেখো কতটা হয়েছে, এরকম করে গাঢ় করতে হবে। তো দেখো মূলোটা চিপে চিপে জলটা বার করে নেওয়া হচ্ছে।
কেননা জলটা থাকলে তখন যে গোলাটা রয়েছে সেই গোলাটা বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য মূলোটার থেকে জলটা চিপে চিপে বার করে নিতে হবে। দেখো এতটা জল বেরিয়েছে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখার পর। আমি নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য অনেকে নুন জলে চুবিয়ে রাখে, ওটাতে আরও লম্বা হয় জিনিসটা। দেখেছো কত, মানে 1 আঙুল সমান ছিল সেখানে 2 মানে ডবলের মতো হয়ে গেছে। এবার দেখো যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল ওর মধ্যে মূলোটাকে এরকম মানে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ছাড়াটা শুধু লম্বা করে ছাড়লে হবে না, যেরকমভাবে মা টেনে ধরে ছাড়লো সেরকমভাবে ছাড়তে হবে, তাহলে জিনিসটা লম্বাটা বেশি সুন্দর হবে। নাহলে আর অতটা লম্বা হবে না, মানে নর্মালি একটা হবে, কিন্তু ওটা টেনে দিলে যে লম্বা যেরকম দেখাচ্ছে সেরকমই হবে মানে ভাজাটা দেখতে। তো দেখো এরকম ছাড়ার সময় ঠিক এরকমভাবে দু হাত দিয়ে ধরে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে। একটু ডুবো তেলে ছাড়লেই বেশি ভালো হয় জিনিসটা। তো দেখো কীরমভাবে ছাড়ছে, সবকটা ছেড়ে নিচ্ছে। তো আমার যে ফ্রাই প্যানটা সেটার মধ্যে 3টে ধরেছিল, তো ওই জন্য 3টেই দেখালাম তোমাদেরকে। পরে আরও 2-3টে করা হয়েছিল, তো সেগুলো আর দেখানো হয়নি। তো দেখো কীরকমভাবে ছেড়েছে, পুরো ভালো করে মাখিয়ে নিয়ে মূলোগুলোর মধ্যে ব্যাটারটাকে তারপরে 2 হাত দিয়ে ওরমভাবে ছেড়ে নিয়েছে। আর এটাকে একটুখানি সাইড করে নিচ্ছে আর একটা ছাড়ার জন্য। তো এই দেখো ভালো করে ওটার মধ্যে মাখিয়ে নিচ্ছে যাতে ভিতরের যে খাঁচকাটাগুলো সেগুলোর মধ্যে ভালো করে ব্যাটারটা পৌঁছায়। তো সেরমভাবে ধরে নিয়ে দেখো 2 হাত দিয়ে সুন্দর করে ছেড়ে দিল। সেটাকে একটু সিম করে ভাজতে হবে, যেহেতু মূলোটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো একটু সিম করে ভাজলে বেশি ভালো হয়, জিনিসটা খুবই সুন্দর হবে। তো দেখো এটাকে একটু ঢেকে দিলেও অনেকে ঢেকেও নিতে পারো, ঢেকে দিলে বেশ ভালো গলবে মূলোটা। তো দেখো এক সাইডটা আমাদের মানে একটু ভাজা হয়ে গেছে, তো এটাকে এবার উল্টে দেওয়া হচ্ছে। এ দেখো সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, স্প্রিং রোল যেরকম হয় সেরকম দেখতে লাগছে অনেকটা। তো দেখো এ দেখো উল্টে দিয়েছি, এবার এটাকে একটু সিম করে দেবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেউ কি ভিডিওটা স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে ক্লিক করতেও ভুলো না। আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তোমরা না হলে দেখতে পাবে না। আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তার নোটিফিকেশানটার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো দেখো আমার মূলোটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এটাকে একটুখানি দুটো মানে একটা দিয়ে তুলতে একটু অসুবিধা হয়, তাই দুটো জিনিস দিয়ে তুলে নিচ্ছি, এরকমভাবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে রেডি মূলোর জালি ভাজা। তো দেখতে তো অসাধারণ হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে, অবশ্যই জানিও। খেতেও এটা বেশ ভালোই হয়েছে। তো দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই, দেখো কত সুন্দর দেখতে হয়েছে মূলোটা, বেশ লম্বা স্প্রিং রোল যেরকম দেখতে লাগে সেরকম হয়েছে। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।